গল্পের শুরু আমেরিকার ওহাইওতে, যেখানে ওয়াল্টার হাগেন্স নামের এক ট্রেন ড্রাইভার রেলওয়ে ট্র্যাকে ট্রেন শান্ট করছিলেন। তখনই তিনি বুঝতে পারেন যে সামনের ট্র্যাকের অ্যালাইনমেন্ট ঠিক নেই। ওয়াল্টারের সামনে দুটি অপশন ছিল, হয় ট্রেনটি পুরোপুরি থামিয়ে ট্র্যাক সুইচ করা, অথবা সামান্য গতিতে ট্রেনটিকে চলতে দিয়ে নিজে নিচে নেমে যাওয়া। সময় বাঁচানোর চক্করে সে দ্বিতীয় অপশনটি বেছে নেয়। তার মনে হয়েছিল সে কিছুক্ষণের মধ্যে নিচে গিয়ে ম্যানুয়ালি ট্র্যাক সুইচ করে ফেলবে এবং তারপর ফিরে এসে ট্রেনটি নিয়ন্ত্রণ করবে। কিন্তু এখানেই তার সবচেয়ে বড় ভুলটি হয়ে যায়। ওয়াল্টার কেবিন থেকে নামার সময় গিয়ারটি স্লাইডিং পজিশনে রেখে দেয়, কিন্তু গিয়ারটি পুরোপুরি লক হয়নি। সে নিচে নামতেই গিয়ার স্লিপ করে ফরওয়ার্ড মোডে চলে যায় এবং ট্রেন নম্বর 777 ধীরে ধীরে এগোতে শুরু করে। ওয়াল্টারের প্রথমে মনে হয়েছিল সে এটি সহজেই থামিয়ে দিতে পারবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রেনের গতি বাড়তে থাকে। সে দৌড়ে সুইচ বদলানোর চেষ্টা করে এবং কোনো রকমে ট্রেনের হ্যান্ডেল পর্যন্ত পৌঁছেও যায়, কিন্তু ততক্ষণে তার শ্বাস ফুরিয়ে আসে। সে একবার ট্রেনের ওপর ওঠার চেষ্টা করে, কিন্তু তার হাত ফসকে যায় এবং সে নিচে পড়ে যায়। এখন 29টি বগি এবং প্রায় 13,000 টন ওজনের 777 নম্বর পুরো ট্রেনটি কোনো ড্রাইভার ছাড়াই ট্র্যাকে ছুটছিল। ওয়াল্টার দ্রুত ডিসপ্যাচ অফিসে পৌঁছে তার সিনিয়রকে পুরো ঘটনাটি জানায়। তার মনে হয়েছিল ট্রেনটি এই মুহূর্তে বড়জোর 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে, তাই সিনিয়রও শুরুতে এটিকে এত বড় বিপদ হিসেবে নেয়নি। সে অন্য একটি গাড়িকে ট্রেনের পেছনে পাঠিয়ে দেয়, কিন্তু কিছুটা দূর যাওয়ার পর তাদের বুঝতে অসুবিধা হয় যে পরিস্থিতি অনুমানের চেয়ে অনেক বেশি গুরুতর। 777 লাগাতার গতি বাড়িয়ে চলেছে এবং পিছন থেকে ধাওয়া করা গাড়িটি তাকে কিছুতেই ধরতে পারছে না। ঠিক তখনই ডিসপ্যাচ রুমে আরও একটি চাঞ্চল্যকর খবর আসে। একই ট্র্যাকে সামনে থেকে একটি ট্যুরিস্ট ট্রেন আসছিল, যাতে প্রায় 150 জন শিশু উপস্থিত ছিল। এখন দুটি ট্রেনই একে অপরের দিকে এগিয়ে আসছিল এবং যদি কেউ দ্রুত কিছু না করত তবে কিছুক্ষণের মধ্যেই দুটির মুখোমুখি সংঘর্ষ হতো। ডিসপ্যাচ থেকে ট্যুরিস্ট ট্রেনের ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাকে দ্রুত ট্র্যাক বদল করতে বলা হয়। সামনের দিক থেকে 777 প্রায় 100 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি গতিতে চলে এসেছিল, কিন্তু শেষ মুহূর্তে ট্যুরিস্ট ট্রেনের অভিজ্ঞ ড্রাইভার ট্র্যাক বদল করে নেয় এবং দুটি ট্রেন একে অপরকে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ক্রস করে যায়। ভেতরে বসা শিশুদের কাছে এটি কেবল একটি রোমাঞ্চকর মুহূর্ত বলে মনে হয়েছিল, কিন্তু তাদের বিন্দুমাত্র ধারণা ছিল না যে তারা এইমাত্র কত বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে। এই ঘটনার খবর পুরো ওহাইওতে ছড়িয়ে পড়ে এবং রেলওয়ের বড় বড় অফিসারদের পর্যন্ত পৌঁছে যায়। এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল যে এই রান অ্যাওয়ে ট্রেনটিকে থামানো হবে কিভাবে। শুরুতে ট্রেনটিকে লাইনচ্যুত ডিরেল করার আইডিয়া আসে, কিন্তু সমস্যা ছিল যে 777 কোনো সাধারণ প্যাসেঞ্জার ট্রেন ছিল না। এতে প্রচুর পরিমাণে ডিজেল এবং বিপজ্জনক কেমিক্যালের ড্রাম ভরা ছিল। যদি এটিকে এত গতিতে লাইনচ্যুত করা হতো তবে একটি বড় বিস্ফোরণ ঘটতে পারত এবং আশপাশের পুরো এলাকায় ধ্বংসলীলা ছড়িয়ে পড়তে পারত। এই কারণেই কর্তৃপক্ষ এমন একটি উপায় চাচ্ছিল যাতে ট্রেনটি থামানো যায় এবং কোনো কেমিক্যাল ডিজাস্টারও না ঘটে। এজন্য একটি জরুরি পরিকল্পনা তৈরি করা হয়। পরিকল্পনা অনুযায়ী সামনের দিকে একটি ইঞ্জিন পাঠানো হয় যাতে রান অ্যাওয়ে ট্রেনটি সেটির সঙ্গে ধাক্কা খায় এবং এর গতি কিছুটা কমে। এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ মিশনের জন্য অভিজ্ঞ ইঞ্জিনিয়ার জেরাল্ড মিচেলকে বেছে নেওয়া হয়। জেরাল্ড জানত যে এই কাজ তার প্রাণ কেড়ে নিতে পারে, কিন্তু তা সত্ত্বেও সে পিছপা হয় না। 777-এর সঙ্গে বেশ কয়েকবার ধাক্কা লাগানোর পর এর গতি কিছুটা কমে প্রায় 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত নেমে আসে, কিন্তু ট্রেনটি তখনও নিয়ন্ত্রণের বাইরে ছিল। এরপর হেলিকপ্টারের সাহায্যে একজন ড্রাইভারকে চলন্ত ট্রেনের কেবিনে নামানোর চেষ্টা করা হয়। ড্রাইভার যেইমাত্র কেবিনে পৌঁছায় ঠিক তখনই আরও একটি জোরালো সংঘর্ষ হয় এবং সে ছিটকে নিচে পড়ে যায়। সে জ্ঞান হারিয়ে ফেলে এবং এই পরিকল্পনাটিও ব্যর্থ হয়। জেরাল্ড তবুও হার মানে না। সে সামনে একটি মেইনটেন্যান্স প্ল্যাটফর্ম দেখতে পায় এবং ভাবে হয়তো সেখান থেকে ট্রেনটিকে সাইড ট্র্যাকে ডাইভার্ট করা সম্ভব। সে নিজের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু এত ভারী ট্রেনকে থামানো তার ইঞ্জিনের পক্ষে সম্ভব হয় না। তার ইঞ্জিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জেরাল্ড, যার অবসরের আর মাত্র 2 মাস বাকি ছিল, মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দেয়। অন্যদিকে 777 আবার গতি বাড়িয়ে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই 100 কিলোমিটার প্রতি ঘন্টার ওপরে পৌঁছে যায়। এখন কর্তৃপক্ষের কাছে আর প্রায় কোনো অপশনই বাকি ছিল না। অবশেষে একটি ছোট শহরের কাছে ডিরেলমেন্ট ডিভাইস প্রস্তুত করা হয়।
পুলিশ আশপাশের লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয় এবং মিডিয়াও পুরো ঘটনাটি লাইভ কভার করতে শুরু করে। সবার আশা ছিল যে ডিরেলমেন্ট ডিভাইস কোনো না কোনোভাবে ট্রেনটিকে থামিয়ে দেবে, কিন্তু ঠিক তখনই সামনে থেকে একটি খালি ফ্রেইট ট্রেনও একই ট্র্যাকে চলে আসে। সেখানে মাত্র দুজন লোক ছিল, অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ড্যানিয়েল কুপার এবং তার নতুন সঙ্গী ইথান, যে তার চাকরির শুরুতেই এই অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে এসে পড়েছিল। দুজনেই রানঅ্যাওয়ে ট্রেনটির কথা জানতে পারে এবং তাদের মধ্যকার দূরত্ব খুব দ্রুত কমতে থাকে। ড্যানিয়েল সঙ্গে সঙ্গে গতি বাড়িয়ে দেয় এবং একটি সাইড ট্র্যাক দেখতে পেয়ে শেষ মুহূর্তে তার ট্রেনটিকে সেদিকে ঘুরিয়ে দেয়, কিন্তু ট্রেনটি লম্বা হওয়ার কারণে এর শেষ অংশটি পুরোপুরি সাইড ট্র্যাকে আসতে পারে না এবং ৭৭৭ এসে সেটিতে ধাক্কা মারে। শেষ বগিটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখনই ড্যানিয়েলের মাথায় একটি ঝুঁকিপূর্ণ কিন্তু হয়তো শেষ কাজের আইডিয়া আসে। সে বাকি বগিগুলোকে সেখানেই ফেলে রেখে কেবল ইঞ্জিন নিয়ে ৭৭৭-এর পিছন করার সিদ্ধান্ত নেয়। আপনার ভিডিও বা গল্পটি যদি ভালো লেগে থাকে তবে দর্শক হিসেবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই ধরনের চমৎকার কন্টেন্ট তৈরিতে উৎসাহ যোগানোটা সত্যিই দারুণ ব্যাপার। এই রোমাঞ্চকর ট্রেন দুর্ঘটনার গল্পটি, যা মূলত বিখ্যাত হলিউড মুভি আনস্টপেবল এর কাহিনীর ওপর ভিত্তি করে লেখা, বেশ টানটান উত্তেজনায় ভরপুর ছিল। এমন আরও কোনো নতুন গল্প বা ভিডিওর স্ক্রিপ্ট পড়তে চাইলে নির্দ্বিধায় বলতে পারেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তবে একটি লাইক দিতে ভুলবেন না।